মধ্যপ্রাচ্যের আকাশে যখন ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ছায়া ঘনিয়ে উঠেছে তখনই আসছে ঈদ উল ফিতর। আনন্দের নয়, বরং আতঙ্কের ঈদ হয়ে। প্রবাসী বাংলাদেশিদের কাছে এবারের ঈদ যেন উৎসবহীন এক ভারী নিঃশ্বাস। প্রতিটি মুহূর্তে অজানা আশঙ্কা, কখন কোথায় আঘাত হানে মৃত্যু। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই পুরো অঞ্চলে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি হামলায় কেবল সংঘর্ষরত দেশ নয়, আশেপাশের দেশগুলো আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রায় ৫০ লাখ বাংলাদেশির জীবন হয়ে উঠেছে অনিশ্চয়তায় ভরা। ইতোমধ্যে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে কয়েকজন বাংলাদেশির মৃত্যুর খবর এই ভয়কে আরও বাস্তব করে তুলেছে। কাতার প্রবাসী এক বাংলাদেশি কর্মীজীবীরা জানান তাদের ভয়ের গভীরতা। যুদ্ধের কারণে নিরাপত্তা এতটাই জোরদার হয়েছে যে কর্মস্থলে নিয়মিত পুলিশ গিয়ে সতর্ক করছে। কোনো অ্যালার্ম বাজলে কিভাবে দ্রুত আশ্রয়ে যেতে হবে সেটিও শেখানো হচ্ছে। মোবাইল ফোনে সরকারিভাবে বারবার সতর্কবার্তা পাঠানো হচ্ছে। পরিস্থিতি খারাপ হলে ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এমনকি কারো কারো কর্মস্থল থেকে অল্প দূরত্বে বোমা হামলা হয়েছে এবং একসময় টানা ১০ দিন ঘরবন্দি থাকতে হয়েছে, যা ছিল অত্যন্ত কষ্টকর ও দম বন্ধ করা অভিজ্ঞতা। কুয়েতে পরিবারের সঙ্গে ঈদ কাটানোর স্বপ্ন ভেঙে গেছে যুদ্ধের কারণে। নির্ধারিত ফ্লাইট বাতিল হওয়ায় দেশে ফেরা হয়নি। স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। খোলা জায়গায় ঈদের জামাত বন্ধ করে দেওয়া হয়েছে, সবাইকে মসজিদে নামাজ পড়তে বলা হয়েছে। পুলিশ ও প্রশাসন নিয়মিত সতর্ক করছে। সাইরেন বাজলে কিভাবে দ্রুত আশ্রয় নিতে হবে তা শেখানো হচ্ছে। বাংলাদেশ দূতাবাস থেকেও জরুরি নির্দেশনা অনুসরণের তাগিদ দেওয়া হয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলে আতঙ্ক তীব্র হলেও মক্কা, মদিনা ও জেদ্দার মতো শহরগুলোতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, তবে সেখানেও প্রথম দিকের ভয় এখনও পুরোপুরি কাটেনি। বাহরাইনে পরিস্থিতি আরও উদ্বেগজনক। সেখানে হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে, মানুষ অকারণে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। এমনকি অনলাইনে যুদ্ধ সংক্রান্ত কিছু প্রকাশ করলেও গ্রেফতারের ঝুঁকি তৈরি হয়েছে। অনেক প্রবাসী চাকরি হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন। ওমানের সোহার শহরে পরিস্থিতি তুলনামূলক শান্ত হলেও মানুষের মনে অদৃশ্য আতঙ্ক বাসা বেঁধে আছে, যে কোনো সময় হামলা হতে পারে। সব মিলিয়ে প্রবাসীদের জন্য এবারের ঈদ আনন্দের নয়, বরং ভয়, অনিশ্চয়তা আর প্রিয়জন থেকে দূরে থাকার কষ্টে মোড়া এক নিঃশব্দ বেদনার উৎসব।